কানাডা এই প্রথমবারের মতো কানাডা এবং ইউএস বর্ডারে প্রি ক্লিয়ারেন্স সেন্টার অপারেশন শুরু করতে যাচ্ছে। শীঘ্রই এটা উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে 2 বছরের জন্য এটা চালু করা হবে। এটা কানাডার কুইবেক এবং আমেরিকার নিউ ইয়র্ক বর্ডার এরিয়ায় এটা স্থাপন করা হচ্ছে। এটা একটা শেয়ার্ড ফ্যাসিলিটি, অর্থাৎ দুই দেশই এই প্রি ক্লিয়ারেন্স অপারেশনস ইউজ করবে। কানাডার সীমান্তে এটা কুইবেকের কোভে হিল পোর্ট অফ এন্ট্রি, আর আমেরিকার সীমান্তে এটা হচ্ছে নিউ ইয়র্কের ক্যানন কর্নার্স পোর্ট অফ এন্ট্রি। স্থল সীমান্তে কানাডা এবং আমেরিকার মধ্যে এটাই প্রথম প্রি ক্লিয়ারেন্স সেন্টার। তবে এয়ারপোর্টে আমেরিকা অলরেডি কানাডার 8টা এয়ারপোর্টে এটা স্থাপন করেছে প্রি ক্লিয়ারেন্স সেন্টার, অর্থাৎ আমেরিকায় কোনো যাত্রী বা পণ্য প্রবেশের আগে এই আমেরিকার অফিসিয়ালসরা এটা চেক করে তারপরে তারা আইদার এটা অ্যাকসেপ্ট করতে পারে অথবা রিফিউজ করতে পারে। অ্যাকসেপ্ট করলে তারা আমেরিকায় ঢুকবে, আর যদি এটা ডিনাই করে না দেয় তাহলে ওই পণ্য বা ওই যাত্রী আমেরিকায় ঢুকতে পারবে না। প্রি ক্লিয়ারেন্স সম্বন্ধে কানাডা সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, Pre-clearance refers to an arrangement between two countries that allows customs and immigration officials from the country of destination to be located in the country of origin in order to clear or deny the admission of travelers or goods to the destination country. এই প্রস্তাবিত প্রি ক্লিয়ারেন্স সেন্টার চালু হলে আমেরিকার কাস্টমস এবং ইমিগ্রেশন অফিসিয়ালরা কানাডার সীমান্তে কাজ করবে এবং তারা যাত্রী এবং পণ্যগুলো চেক করে তাদের ক্লিয়ারেন্স দিবে অথবা ডিনাই করবে। তদ্রূপ কানাডার ইমিগ্রেশনস এবং কাস্টম অফিসিয়ালরাও আমেরিকার সীমান্তে কাজ করবে এবং তারা পণ্য এবং যাত্রী ক্লিয়ারেন্স অথবা ডিনাই করতে পারে। স্থল সীমান্তে এই প্রথম কানাডা এবং আমেরিকা এই ধরনের একটা ফ্যাসিলিটি চালু করলো। এর আগে থেকে কিন্তু 1952 সাল থেকে ইউএস কানাডার এয়ারপোর্ট এরিয়ায় প্রি ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু করে রেখেছে এবং 2015 সালে এটা আরেকটা নতুন চুক্তির আন্ডারে কাজ করছে, যেটার নাম হচ্ছে LRMA। এছাড়া 2016 সালে আরেকটা নতুন অ্যাক্ট এই ব্যাপারে দুই দেশ চালু করেছে, সেটা হচ্ছে প্রি ক্লিয়ারেন্স অ্যাক্ট 2016। আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প অলরেডি 25% যে ট্যারিফ এর কথা ঘোষণা করেছে, সেটা কিন্তু তিনি এই বর্ডার সিকিউরিটির রেফারেন্স দিয়ে করেছে এবং বর্ডার সিকিউরিটি যথেষ্ট নয় বলে তিনি উল্লেখ করেছেন। এরপরে কিন্তু কানাডা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং অলরেডি 1.3 বিলিয়ন, মিলিয়ন না কিন্তু 1.3 বিলিয়ন ডলার খরচ করছে এই বর্ডার সিকিউরিটি বাড়ানোর জন্য। তো কানাডা এটা খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং ভবিষ্যতে আরও কিছু কার্যক্রম হাতে নেবে। তো ইউএস কর্তৃপক্ষ আশা করি এইসব বিষয়গুলো বিবেচনা করবে। আমেরিকা বর্ডার ইস্যুতে যে সমস্ত অভিযোগ উত্থাপন করেছে, একই অভিযোগ কিন্তু কানাডাও করতে পারে, কারণ এর আগে আমরা দেখেছি কানাডার কুইবেক সীমান্তে রক্সহ্যাম রোড, এই অবৈধ পথে প্রচুর আমেরিকা বছরগুলোতে কানাডায় এসেছে। ট্রাম্প যখন ফার্স্ট পাওয়ারে আসেন সে সময় অনেক মানুষ আমেরিকা থেকে এসেছিল। এরপরও কয়েক বছর আমরা দেখেছি ওই পথ দিয়ে অনেক লোক কুইবেক হয়ে কানাডায় প্রবেশ করেছে। যদিও এখন কানাডা এই রক্সহ্যাম রোড ক্রসিংটা বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা তো সত্য প্রচুর অ্যাসাইলাম সিকার আমেরিকা থেকে কানাডা আসছে। তারা বিভিন্ন দেশের হতে পারে, কিন্তু আমেরিকা থেকে তারা মেনলি আসছে। কানাডা কিন্তু এ পর্যন্ত এ ধরনের বর্ডার সিকিউরিটি নিয়ে কোনো কথা বলে নেই, কোনো অভিযোগ উত্থাপন করে নেই, বরং আমেরিকার সমস্ত অভাব অভিযোগ আমলে নিয়ে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে এবং যথেষ্ট মেজার তারা গ্রহণ করেছে কানাডা এ পর্যন্ত, এবং আরও বিভিন্ন ধরনের স্টেপ নেওয়ার জন্য তারা অলরেডি বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে।